নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ৭ স্তরের মূল্যায়নে গ্রেডিং থাকবে এ থেকে জি পর্যন্ত। ফলাফল সবাই যেন বুঝতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শিক্ষা গবেষকরা বলছেন, মূল্যায়ন পদ্ধতি ঠিক হলেও এখনো অভিভাবক এবং শিক্ষকদের কাছে এটি পরিষ্কার নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে শ্রেণী কার্যক্রম চলছে। 2026 সালের এসএসসি পরীক্ষা এই শিক্ষাক্রম অনুযায়ী হবে। নতুন শিক্ষাক্রমে 7টি স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সেই সঙ্গে ফলাফলে গ্রেডিং রাখারও পরিকল্পনা নেওয়া হচ্ছে। বোর্ড বলছে, স্তরের অনন্য হবে এ, অর্জনমুখী হবে বি, অগ্রগামী সি, সক্রিয় ডি, অনুসন্ধানী ই, বিকাশমান এফ এবং প্রারম্ভিক হবে জি। বিশ্বের মানদণ্ডের সাথে এই ফল সমন্বয় করা হবে। বোর্ডগুলোর কিছু প্রস্তুতিমূলক কাজ আছে এসএসসি পরীক্ষার জন্য, সেটাও আমরা আগামী হয়তো নভেম্বর মাসের দিকে শুরু করব। এনসিটিবি বলছে, প্রতিটি বিষয়ে 65% লিখিত এবং 35% দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ 5 ঘন্টা করে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকেও একই পদ্ধতিতে মূল্যায়ন হবে। প্রশ্ন প্রণয়ন করতে গিয়ে দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে আমি যেই যোগ্যতাগুলো পরিমাপ করতে চাই, সেই যোগ্যতাগুলো পরিমাপ করবার জন্য আমি যে এক্সপেরিয়েন্সটা ডিজাইন করেছি সেটা হয়তো 3.5 ঘন্টাতেই শেষ। এমন হতে পারে যে সেটা হয়তো 4 ঘন্টায় শেষ, কোনোটা হতে পারে 5 ঘন্টায় শেষ। শিক্ষাক্রম নিয়ে যথেষ্ট প্রস্তুতির অভাব দেখছেন গবেষকরা, যার কারণে শিক্ষক ও অভিভাবকরা ধোঁয়াশার মধ্যে আছেন। কারিকুলাম তো চেঞ্জ হবে, এটা হওয়া দরকার, যুগের সাথে এটা অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু উইদাউট প্রিপারেশন যে হুটহাট করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এটা তো ভালো ফল আসবে না। এবং অনেক অভিভাবক শিক্ষকরা কিন্তু সচেতন না, এবং তাদেরকে সচেতন করানো হয়নি। এসএসসির মূল্যায়নের বিষয়ে 600 শিক্ষককে আগস্টে প্রশিক্ষণ দেবে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিক আহসান। ডক্টর এম তারিক আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে গ্রেডিং সিস্টেম যদি থাকে তবে কেন এ+ নয়, কেন এ থেকে জি? ধন্যবাদ। আসলে আমাদের গ্রেডিং সিস্টেমটা কিন্তু নম্বর ভিত্তিক কোনো গ্রেডিং সিস্টেম না, যেটি এখানে নতুনভাবে সংযুক্ত করা হলো। আমাদের যে পদ্ধতিতে আমাদের মূল্যায়ন প্রক্রিয়াটি চলে এসেছে এবং সেভাবে আমরা 7টি স্তরে যেভাবে তাদের পারদর্শিতাগুলোকে আমরা পরিমাপ করেছি, সেটিকে আরো বোধগম্য করার জন্য আমাদের যে নতুন নামগুলো আমরা দিয়েছিলাম অনন্য, প্রারম্ভিক থেকে অনন্য পর্যন্ত, সেটিকেই একটু সহজভাবে বোধগম্য করার জন্যই আসলে এই বর্ণভিত্তিক যে গ্রেডিংটা এটি আরোপ করা হয়েছে। অর্থাৎ অনন্যকে যদি আমরা এ ধরি, তাহলে আমরা প্রারম্ভিকের জায়গাটিতে হয়তো জি পর্যন্ত যাব। তো এটি আসলে পূর্বের যে আমাদের যেটাকে আমরা বলি সিজিপিএ, সেই সিজিপিএ পদ্ধতি কিন্তু নয়। এখানে আসলে আমাদের যে গুণগত মূল্যায়ন পদ্ধতি, সেখানে যেভাবে শিক্ষার্থীকে রেটিং করা হয়েছে, সেটিকেই আসলে সাধারণ মানুষকে বোঝানোর উপযোগী করার জন্যই এই বর্ণভিত্তিক গ্রেডটাকে আরোপ করা হয়েছে। জি, আপনি বলছেন সহজভাবে বোধগম্য করার জন্য এটি করা হয়েছে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে একজন শিক্ষার্থী যখন উচ্চশিক্ষার জন্য অন্য দেশে যাবে, সেক্ষেত্রে অনন্য, অর্জনমুখী এসব স্তর ইউরোপ আমেরিকার দেশগুলো কিভাবে মূল্যায়ন করবে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই রূপান্তর প্রক্রিয়াটি কিন্তু বাংলাদেশের একার নয়, সারা পৃথিবীতেই এই রূপান্তর প্রক্রিয়াটি চলছে। এবং আমরা ইউরোপ আমেরিকায় যে রূপান্তর দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু একজন শিক্ষার্থীর এই মূল্যায়নের জন্য এই ধরনের গুণগত মানদণ্ডগুলো এখন নতুনভাবে সংযুক্ত হচ্ছে। সেখানেও কিন্তু এই ইমার্জিং, অ্যাডভান্সিং এই ধরনের বিভিন্ন রকমের মানদণ্ড সেট করা হচ্ছে। কাজেই আমাদের দেশে যেটি এই নতুনভাবে অ্যাড করা হলো, এই বিষয়টি সারা পৃথিবীর যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা রেখেই করা হয়েছে। কাজেই আমাদের শিক্ষার্থীদের কখনোই এটি নিয়ে বৈশ্বিক পর্যায়ে কোন রকমের যখন তুলনা করা হবে, তারা কোনো সমস্যা, তার মানে কি যারা এ পেয়েছেন বা এ+ পেয়েছেন, তারা কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? তারাও হচ্ছে না, কারণ সারা পৃথিবীতে আসলে শিক্ষার্থীদের মূল্যায়ন নানাভাবে করা হয়
এবং এই মূল্যায়নগুলো এক একটি দেশে এক একভাবে করা হয়। যখন তারা আন্তর্জাতিকভাবে কোনো জায়গায় তারা ভর্তি হতে যায় বা চাকুরির জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু সেটিকে ইকুইভ্যালেন্সি করা হয়। সেই ইকুইভ্যালেন্ট করার প্রক্রিয়া কিন্তু আমাদের দেশেও আছে। আমাদের বোর্ডগুলো, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই ইকুইভ্যালেন্সি গুলো করে। অন্য দেশ থেকে কেউ আসলে তার যে পড়ালেখা করেছে তার মানদণ্ডটিকে আমাদের দেশের মানদণ্ডের সাথে কিভাবে মেলানো যায় সেই কাজটি করে। কাজে এই কাজটি এখনো হবে, কাজে কখনোই এই শিক্ষার্থীরা কোনো জায়গায় সমস্যায় পড়বে না। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বছরে 6 মাস চলে গেছে, এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হলো না, তাহলে কিভাবে ফল ঘোষণা করবেন শিক্ষকরা? আচ্ছা, ধন্যবাদ। আমাদের আসলে কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আছে শুরু থেকেই। আমাদের যখন রূপরেখা অনুমোদন হয়েছে তখন সেই রূপরেখাতেই কিন্তু বলা আছে যে আমাদের এই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন প্রক্রিয়াটি কিভাবে পরিচালিত হবে, এবং আমাদের যেটি চূড়ান্ত অনুমোদন, কিন্তু এটা কিন্তু এখনো শিক্ষকদের কাছে স্পষ্ট নয়, পরিষ্কার নয়। আমাদের ডাটা কিন্তু তা বলে না। আমরা কিন্তু কিছুদিন আগেই যে সার্ভেটা করেছিলাম শিক্ষকদের, প্রায় 4.5 লক্ষ শিক্ষক অংশগ্রহণ করেছিলেন, সেখানে আমরা দেখেছি যে প্রায় 85% শিক্ষক এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে ভালোভাবে জেনে নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থীর মূল্যায়নের ডাটা কিন্তু এন্ট্রি দিয়েছেন। সেই রেকর্ডগুলো কিন্তু আমাদের হাতে আছে। যেটি বলা হচ্ছে যে আসলে একটি নতুন প্রক্রিয়া, এটিকে গ্রহণ করে যে প্রতিদিনকার চর্চা এটিকে নিয়ে আসা, এই জায়গাটি বুঝতে পেরেছি। আমাদের হাতে একেবারেই সময় নেই। ডক্টর এম তারিক আহসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।